হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গল্লামারী ব্রিজের কাছে, এখানে দক্ষিণ সাইডে যে মাছের বাজার, সেই বাজারটার কাছে এসে দাঁড়িয়েছি। এই যে গল্লামারী ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে রেগুলার আসার সময় কিন্তু হঠাৎ দেখতে পেয়েছি যে গল্লামারী নদীর যে জায়গাটা, নদীকে সংকুচিত করে বাজারটা প্রশস্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দখলদাররা কিভাবে ইট বালি দিয়ে নদীর পাড় দখল করেছে। আসলে এই মাছের বাজারটি প্রশস্ত করার জন্যই তারা কিন্তু নদীর পাড় দখল করেছে। শুধু গল্লামারী না, আমাদের দেশের অধিকাংশ নদ নদী এখন দখলদারদের হাতে। আমরা সাধারণ জনগণ যদি সচেতন না হই, তাহলে আমাদের জীব জগতের অস্তিত্বই থাকবে না। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এই সময়ে। এখনই যদি দমন করা না যায়, তাহলে ভবিষ্যতে আমরা বিভিন্ন সমস্যায় পড়ব। দখলদারদের হাতে আজ আমাদের নদ নদী খালবিলগুলো হারিয়ে যেতে বসেছে। পানির উৎসই যদি না থাকবে, তাহলে জীবজগতের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখা যাবে? পানির অপর নামই যদি জীবন হয়, তাহলে জীবন রক্ষাকারী এই নদ নদী খালবিল সুরক্ষায় এবং দখলমুক্ত করায় আমরা কেন এখনই এগিয়ে আসছি না? আমি আসলে রেগুলার এখান থেকে আসার সময় মনের ভিতরে আসলে এত সুন্দর একটা দেশ, যে দেশের মানুষগুলো সুন্দর নয়, তারা যেখানে জায়গা পায় নদী দখল, খাল দখল, বিল দখল। এবং এই নদীর কিন্তু উত্তর পাশে গা ঘেঁষেই পশ্চিমে সাইডে একেবারে লিলিয়ান পার্ক করা হয়েছে, যেটাও কিন্তু নদীর যে চলমান গতিকে বাধাগ্রস্ত করে। আমরা আসলে চাচ্ছি বাংলাদেশের যত নদ নদী খাল বিল আছে, সেগুলো দখল মুক্ত হোক। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আজ এখানে রাখি, আল্লাহ হাফেজ।